রায়হানুদ্দিন এখন শান্ত উপজেলা পরিষদের চেয়ারম্যানের এই প্যানেল নিয়ে নির্বাচন প্রচারণার প্রথম দিনে শরণখোলা উপজেলার 4টি ইউনিয়নের একটান ধানসাগর ইউনিয়ন থেকে আজকের আমাদের এই শুভ সূচনার পথসভায় সম্মানিত সভাপতি যিনি এই নির্বাচন পরিচালনা কমিটির এই ইউনিয়নের আহ্বায়ক জনাব কবির তালুকদার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আওয়ামী লীগের শরণখোলা উপজেলার সর্বোচ্চ নেতৃবৃন্দ যার নাম বললে মাগরিবের আজান হয়ে যাবে। 71 সদস্য বিশিষ্ট কমিটির 65 জন আজকে রায়হানুদ্দিন এখন শান্তর সাথে এই পথসভায় সমবেত হয়েছেন 4টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। এখানে আজকে রায়হানুদ্দিন এখন শান্তর এই প্যানেলে 4টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের 37 জন মেম্বার আজকে তার এই রায়হানুদ্দিন এখন শান্তর সমর্থনে আজকে রাস্তায় পথসভায় সমাবেত হয়েছেন। 37টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সম্পাদক এই প্যানেলের সাথে একত্রতা ঘোষণা করেছেন। আমি এই পথসভার শুভ সূচনায় এই একটান ধানসাগর ইউনিয়নবাসী আজকে দোয়া ও ভালোবাসা নেওয়ার জন্য আপনাদের মাঝে আপনাদের এই প্যানেল রায়হানুদ্দিন এখন ছুটে এসেছেন। আপনারা কি তাদের জন্য দোয়া করবেন? সবাই হাত তুলে বলুন, দোয়া কি করবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমরা বলতে চাই ধানসাগর ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়ন রান্দা ইউনিয়ন থেকে বলতে চাই, আমরা বিগত দিনে এই রান্দা ইউনিয়ন পরিষদ থেকে যে প্রার্থীর সাথে ভোটের ময়দানে নেমেছি আমরা সর্বোচ্চ ভোটে সেই প্রার্থীকে বিজয় করেছি। জানি ধানসাগর ইউনিয়নের একটু কষ্ট লাগতে পারে, আমরা আপনাদের থেকে অনেক ভোট বেশি যেতে চাই। রান্দার লোক আছেন না? পারবেন না যেতে? আমার পরিষদের কোন মেম্বার বাইরে নাই, তারা সবাই রায়হানুদ্দিন এখন শান্তর সাথে। আমার ইউনিয়নে সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদক আজকে রায়হানুদ্দিন এখন শান্তর সাথে। আমার ইউনিয়নে আওয়ামী লীগের এবং সকল সামাজিক বুদ্ধিজীবী ব্যবসায়ী রান্দা বাজারের প্রাণ কেন্দ্র সকলে একমত হয়েছে রায়হানুদ্দিন এখন শান্তকে 29 তারিখ ভোট দিয়ে এই পরিষদে রায়হানুদ্দিন এখন প্রতিষ্ঠাপিত করতে চায় এবং রান্দার শরণখোলা মানুষ রায়হানুদ্দিন এখন শান্ততার প্যানেলে ভোট দিয়ে নাসিরুদ্দিন এখন মনিরুজ্জামান বাদল কামালউদ্দিন এখন ঋণ শোধ করতে চায়। আমরা বলতে চাই এই জনপদে মনিরুজ্জামান বাদলের উত্তরসূরি ভূষণের আজকে যিনি সহধর্মিনীর যিনি এইচএম বদরুজ্জামান সোহাগ এই শরণখোলা মোড়লগঞ্জের মানুষের উন্নয়নের যা স্বপ্ন দেখছে সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি ব্যাটারি দেন কারেন্ট আপ ডাউন করবে। এই শরণখোলা মোড়লগঞ্জের কৃষক শ্রমিক ব্যবসায়ী সকলের সুখ দুঃখের সারথি এইচএম বদরুজ্জামান সোহাগ এই অঞ্চলের মানুষের সেবা করার জন্য জননেত্রী শেখ হাসিনা তাকে প্রতিনিধি হিসাবে এমপি হিসাবে পাঠিয়েছেন।
জিবি বাংলাদেশ ছাত্রলীগের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে শেখ হাসিনার হস্ত অর্জন করেছে। তিনি আজকে স্মরণ করার মঙ্গলগঞ্জের 2টি থানায় তার কাছে নেতৃত্ব দেওয়ার কোন বিষয়। তিনি আজকে স্মরণ করা মঙ্গলগঞ্জের মানুষের উন্নয়নের জন্য মন্ত্রণালয় ঘুরে বেড়াচ্ছে কিভাবে এই অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটাবে। সেই উন্নয়ন আর এই গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তার চিন্তা চেতনার ভালোবাসা, তার একটা 29 তারিখের প্রতিফলন আমরা দিতে চাই উপহার হিসেবে। আমরা সেই ভালোবাসা আগামী 29 তারিখে এই বদুজ্জামান সোহাগের জননেত্রী শেখ হাসিনার কাছে মুখ উজ্জ্বল হবে। জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা আজকের থেকে রাঙ্গা ইউনিয়ন নয়, 4টি মানুষকে নিয়ে ঘরে ঘরে পৌঁছে গিয়ে আমরা প্রতিপক্ষকে বুঝাতে চাই প্রিয় শরণখোলাবাসী, আপনারা এই জনপদের সকল নেতাদেরকে চেনেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, প্রার্থী বক্তব্য রাখবেন। আমরা বলতে চাই জনগণের মানুষ যে ভুল করে বিগত দিনে আগামী 29 তারিখে ভুল করবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।